প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাইবার ডেভেলপার বিডি থেকে আপনাদের সঙ্গে আছি আমি রাজীব আহসান। আজ আমরা শিখব একটি ওয়েবসাইটকে কিভাবে ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতে হয়। ক্লাউডফ্লেয়ারে অ্যাড করার পূর্বে প্রথমেই জেনে নিই ক্লাউডফ্লেয়ার জিনিসটা আসলে কি। ক্লাউডফ্লেয়ার হচ্ছে একটি সিডিএন টাইপের সাইট। সিডিএনটা কি? সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। দ্যাট মিন হচ্ছে আপনার ওয়েবসাইট যদি সিডিএনে অ্যাড করা থাকে তাহলে আপনার নিকটতম যে সার্ভারটা থাকবে আপনার ওয়েবসাইটটা সেই সার্ভার থেকে লোড হবে। ক্লাউডফ্লেয়ার মূলত ক্যাশিং সার্ভিসটা প্রোভাইড করে। দ্যাট মিন আপনার সাইট যদি ক্লাউডফ্লেয়ারে যোগ করে রাখেন তাহলে ক্লাউডফ্লেয়ার আপনার ওয়েবসাইটটাকে ক্যাশ করে রাখবে এবং আপনি যেখান থেকে ওয়েবসাইট লোড করবেন তার নিকটতম যাদের ক্লাউডফ্লেয়ার যে সার্ভারটা থাকবে সেখান থেকে আপনার ক্যাশটা লোড হবে। এতে করে আপনার সাইটের স্পিডটা অনেক বুস্ট আপ হবে। আমি প্রথমেই হচ্ছে ক্লাউডফ্লেয়ার অ্যাড করার জন্য ক্লাউডফ্লেয়ারের সাইটে চলে যাই। ক্লাউডফ্লেয়ার সাইট হচ্ছে cloudflare.com। ক্লাউডফ্লেয়ার আসলে কি বলতেছে, তাদের সার্ভিসটা কি? ক্লাউডফ্লেয়ার ইজ এ লিডার ইন দ্য গার্টনার ম্যাজিক কোঅর্ডিনেট ফর ওয়ার্ক। এখানে এদের আসলে কি কি সলিউশন আছে এটা যদি আমি চেক করি, বা হোয়াই ক্লাউডফ্লেয়ার এখানে যদি দিই, এখানে কিন্তু আমাদের যেখানে দেখাচ্ছে ক্লাউডফ্লেয়ার কি কি সুবিধা আমাদের দেয়। ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্লোবাল নেটওয়ার্ক। এখানে বিভিন্ন ব্লগ পোস্ট আছে তাদের। ক্লাউডফ্লেয়ার সাইটে চলে আসছি। এখন আমার ক্লাউডফ্লেয়ার যদি অ্যাড করতে চাই তাহলে প্রথমে কিন্তু আমাদেরকে ক্লাউডফ্লেয়ারে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য প্রথমে উপরে যে সাইন আপ লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের হচ্ছে সাইন আপ পেজ আছে ক্লাউডফ্লেয়ারে, সাইন আপ পেজটা চলে আসবে। এখানে আমাদের প্রথমে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আমি ইমেল অ্যাড্রেসটা আমার দিয়ে দিচ্ছি। যে ইমেল দিয়ে আমি সাইন আপ করবো সেই ইমেলটা দিলাম এবং নিচের বক্সে আমি পাসওয়ার্ড দেবো। এটা কিন্তু আমি সেভ করে রাখবো, পরবর্তীতে আমাদের ক্লাউডফ্লেয়ারে বিভিন্ন সেটিং করার জন্য এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের দরকার পড়বে। এরপর হচ্ছে আমি যে নিচের ক্রিয়েট অ্যাকাউন্ট যে বাটনটা আছে সেই বাটনটাতে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমাদের বলতেছে যে আমার কোন ধরনের প্ল্যানটা নিব বা কি করব। এখানে আমাদের প্রথম যে অপশনটা আছে ক্লাউডফ্লেয়ার ফর প্রোটেক্ট ইউর ইন্টারনেট প্রিফারেন্স, এটাতে আমি সিলেক্ট করে দেবো। এখানে এসে আমাদের কিন্তু ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে, যেটা আমরা এক্সট্রাক্ট করব এবং প্রোটেক্ট করবো ক্লাউডফ্লেয়ার দ্বারা। এখানে কিন্তু ক্লাউডফ্লেয়ার শুধু হচ্ছে সিডিএন নয়, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রোটেকশনও দেয়, যেমন ডিডোস যদি হয় সেটাকে বাইপাস করে দেয়। তারপর আমাদের হচ্ছে নেম সার্ভারগুলো হাইড থাকে, কোথায় থেকে আমরা হোস্টিং নিছি এটা হাইড করে রাখে। এরকম বিভিন্ন ধরনের প্রোটেকশন আছে ক্লাউডফ্লেয়ারে। তো আমি এই সাইটটা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতে যাচ্ছি। এই ডোমেনটা আমি এখানে দিয়ে দেবো। আমাদের www.https সবকিছু সারা শুধু মূল যে ডোমেনটা আছে সেই ডোমেনটা এখানে দিতে হবে। দেওয়ার পরে যে এখানে অ্যাড সাইট এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পর এখানে আমাদের প্ল্যান সিলেক্ট করতে বলতেছে। এখানে আমাদের পেইড কিছু প্ল্যান আছে, এছাড়া কিন্তু আমাদের ফ্রি প্ল্যানও আছে। এই নিচে অপশন আছে, এটা প্রথমে হাইলাইট করে রাখছে এদের পেইড প্ল্যানগুলা, মান্থলি, প্রো, বিজনেস বা এন্টারপ্রাইজ। আমরা আপাতত পেইড কোন প্ল্যানে যাচ্ছি না, আমরা ফ্রিতে কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখাচ্ছি এখানে। তো আমি এখানে ফ্রিটা সিলেক্ট করব। ফ্রিটা সিলেক্ট করার পর যেখানে কন্টিনিউ বাটনটা কিন্তু হাইলাইট হয়ে গেল, এটাতে আমি ক্লিক করব। আমাদের ডিএনএস রেকর্ডগুলো এখানে স্ক্যানিং হচ্ছে। এখানে ডিএনএস রেকর্ড স্ক্যান হয়ে গেছে, যেগুলো ডিএনএস এখানে ক্লাউডফ্লেয়ারে অ্যাড হবে সেগুলো অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এবং আমি যদি নিচের দিকে আসি, এখানে যে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটন ক্লিক করতে হবে। এই স্টেপে আমাদের কিছুই করার নাই, জাস্ট কন্টিনিউ করলেই হচ্ছে। নেক্সট স্টেপে এসে আমাদের হচ্ছে ডোমেনের যে নেম সার্ভারটা আছে এই নেম সার্ভারটা চেঞ্জ করে দিতে হবে। দ্যাট মিন হচ্ছে আমাদের কিন্তু নেম সার্ভার দেওয়া আছে যে 4টা, এইটা চেঞ্জ করে দিয়ে রিমুভ করে আমাদের ক্লাউডফ্লেয়ারে যে দুটো নেম সার্ভার আছে এই দুটো নেম সার্ভার আমাদের ডোমেনে বসাতে হবে। তো এখানে কিন্তু বলেই দিচ্ছে আমাদের স্টেপগুলা। লগ ইন টু দ্য অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ফর ইউর ডোমেন রেজিস্টার। আমাদের ডোমেন প্যানেলে লগ ইন করতে হবে, তারপর এই 4টা নেম সার্ভার রিমুভ করতে হবে এবং এই দুটো নেম সার্ভার বসাতে হবে। তাহলে আমি আমার ডোমেন প্যানেলে চলে যাই। আমার ডোমেন প্যানেল এখানে ওপেন করা আছে। এই ডোমেনটার আমি ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতেছি। তো এখানে আমি নেম সার্ভার অপশন যেটা আছে ম্যানেজ নেম সার্ভার, এই অ্যাকাউন্টটাতে ক্লিক করে নেম সার্ভার পরিবর্তনের যে অপশনটা আছে সেখানে চলে গেলাম। তো এখানে দেখা যাচ্ছে আমাদের 4টা নেম সার্ভার বসানো আছে। আমাদের বসাতে হবে কি এই দুইটা। প্রথমটা কপি করে নিলাম, বসাই দিলাম। দ্বিতীয়টা কপি করলাম, দ্বিতীয়টা বসাই দিলাম। এবং বাকি যে দুটো আছে এখানে এই দুটো কিন্তু রিমুভ করে দিতে হবে। দেওয়ার পর এখানে চেঞ্জ নেম সার্ভার এই বাটনটাতে ক্লিক করলাম। আমাদের কিন্তু নেম সার্ভার চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন যদি সাথে সাথে এসে এখানে ডান চেক নেম সার্ভার ক্লিক করি কাজ করবে না, আমরা 5-10 মিনিট ওয়েট করতে হবে। করার পর এখানে যখন ডানে ক্লিক করব তখন কিন্তু আমাদের হচ্ছে নেক্সট যে প্রসেসগুলো আসবে সেটা চলে আসবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি। আমি এখন দেখি ডান এখানে ক্লিক করি বাটনটাতে কি আসে। আমাদের কিন্তু নেক্সট সেটিং অপশনে চলে আসছে। এখন আমি এখানে গেট স্টার্টেড এই বাটনটা ক্লিক করব। আপনি যদি চান আপনি ফিনিশ লেটার এটাতে ক্লিক করেও আপনি আপাতত অ্যাড করে রাখতে পারেন, পরবর্তী সেটিংগুলো করতে পারেন। আমি আপাতত সেটিংগুলো আপনাকে দেখাবো কিভাবে করতে হয়, এই জন্য আমি গেট স্টার্টেড এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পর এখানে বলতেছে আমাদের অটোমেটিক এইচটিটিপিএস এ রিডাইরেক্ট হবে কিনা বা এইচটিটিপি রিডাইরেক্ট হবে। তো আমি এইচটিটিপিএস নিব বা রিডাইরেক্ট করব, সো এটা সেভ দিলাম। এখানে অলওয়েজ ইউজ এইচটিটিপিএস এটা এনাবল করে দিচ্ছি এবং সেভ। এরপর হচ্ছে অটো মিনিফাই, এখানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল এগুলো মিনিফাই হবে কিনা আমি মিনিফাই করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের স্পিড বুস্ট আপের ক্ষেত্রে বা অপটিমাইজের ক্ষেত্রে কিন্তু কাজে দেয়, কারণ আমি কিন্তু সাইটের স্পিড বাড়ানোর জন্য কিন্তু ক্লাউডফ্লেয়ার অ্যাড করতেছি। তো এটা আমি মিনিফাই করে দিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু আপনাদের যদি ডেভেলপমেন্ট মোডে থাকে সাইট
বা আপনি সাইটে ডিজাইন করতেছেন, এই মুহূর্তে এসে কিন্তু এগুলো ভেরিফাই করবেন না, কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনার সাইট ভেঙে যেতে পারে, বা সাইট হয়তো কাজ করতেছেন সেই কাজের আপডেটগুলো দেখতে পারবেন না। সাইটে কোনো একটা সিএসএস চেঞ্জ করছেন, আপনি খেয়াল করে দেখবেন যে সেটের চেঞ্জ হয়নি, বারবার ভিজিট করতেছেন, ক্যাশ রিমুভ করতেছেন, কাজ হচ্ছে না। তো এই কাজগুলো আপনারা করবেন সব শেষে, যখন হচ্ছে আপনার সাইটের পুরো ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, তারপর এসে এখানে ক্লাউডফ্লারে অ্যাড করে এগুলো ভেরিফাই করবেন এবং ক্যাশ করবেন। তো আমি সেভ করে দিচ্ছি, আমি জাস্ট যেহেতু দেখাচ্ছি আপনাদের কিভাবে করতে হয়, যার কারণে এখানে সেভ দিলাম। এটা জাস্ট আপনি সেভ দিয়ে দিবেন, এখানে যা আছে তাই থাকবে, এখানেও কিছু করতে হবে না আমাকে। এখানে জাস্ট যে ফিনিশ বাটনটা আছে, ফিনিশ বাটনে ক্লিক করলাম। অ্যাডমিন আমার কাজ কিন্তু এখানে শেষ, আমার সাইট ক্লাউডফ্লায়ারে অ্যাড হয়ে গেছে। এখন বাম পাশ থেকে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে, আমি এখান থেকে চাইলে সিকিউরিটি আমার আপডেট করতে পারি বা কম বেশি করতে পারি। আমাদের সাইটে যখন কেউ ঢুকবে তখন হয়তো সেখানে ভেরিফাই করবে, তাকে বিভিন্ন ক্যাপচা দিবে, এই যেখানে বট প্রোটেকশন আছে, এগুলো অনেকটা ফ্রি, অনেকগুলো কিন্তু আবার পেইড। এখান থেকে সেটিং থেকে আমরা অ্যাড করতে পারি বিভিন্ন সেটিং অপশনগুলা, এই যে সিকিউরিটি বিভিন্ন লেভেল আছে, মিডিয়াম করা আছে, আমরা চাই হাই করে দিতে পারি। আবার যখন আমাদের ব্রুট ফোর্স অ্যাটাক চলবে বা হচ্ছে আমাদের ডিডোস অ্যাটাক হবে, তখন কিন্তু হাই করে দিব যখন, তখন কিন্তু প্রত্যেকটা ভিজিটর কিন্তু ভেরিফাই হবে। আপনারা হয়তো অনেক সাইটে ঢুকলে খেয়াল করে দেখছেন ক্লাউডফ্লায়ার কিন্তু ভেরিফাই হয় বা লোডিং হয়, তারপর হচ্ছে সাইটে রিডাইরেক্ট করে নিয়ে যায়। আবার এখান থেকে স্পিড, এখান থেকেও কিন্তু আমরা বেশ কিছু হচ্ছে স্পিড অপটিমাইজ করতে পারি। তারপর ক্যাশিং, এখান থেকে আমরা ক্যাশ করে নিতে পারি। কনফিগারেশন, এখান থেকে যে কাস্টম পার্টস, এখানে ক্লিক করে আমরা পার্টস করে নেব, পার্টস এভরিথিং। পরবর্তীতে যখন আপনারা কাজ করবেন সাইটে হয়তো কোনো কিছু চেঞ্জ করলেন, চেঞ্জ করার পর কিন্তু পুরো ক্যাশটা আবার হচ্ছে পার্টস করে নেবেন, এতে ক্যাশটা হচ্ছে রিমুভ হয়ে আবার নতুন করে এখানে লোড হবে। এখানে ক্যাশের বিভিন্ন সেটিংগুলো আছে, কতক্ষণ ক্যাশটা থাকবে, কতক্ষণ পর হচ্ছে ক্যাশ রিলিজ হবে, এই বিভিন্ন সেটিংগুলো আপনারা দেখে আপনাদের যেটা প্রয়োজন সেটা করে নেবেন। প্রাথমিকভাবে কিন্তু আমার ক্লাউডফ্লায়ার সেটআপের কাজ কিন্তু শেষ। আমরা যদি এখন ওয়েবসাইটটা লোড দিই, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাউডফ্লায়ারের মাধ্যমে এখন লোড হবে। কিছু ক্ষেত্রে আমাদের ডোমেন আপডেট হতে কিন্তু কিছু সময় লাগে, স্পিড কিন্তু আমাদের কিন্তু আগের থেকে বেটার। এবং আপনি যখন হচ্ছে স্পিড চেকার বিভিন্ন টুল আছে, যেমন হচ্ছে পিংডম বা এই টাইপের যে টুলগুলো আছে, এই টুল দিয়ে যখন আপনি চেক করবেন, তখন কিন্তু দেখবেন যে স্পিড আগের থেকে কিন্তু রেটিংটা কিন্তু বেড়ে গেছে যখন আপনি ক্লাউডফ্লায়ার ইউজ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকে আমরা দেখলাম একটি ওয়েবসাইটে কিভাবে সহজেই ক্লাউডফ্লায়ারে অ্যাড করা যায়। আমরা যদি এখানে ওভারভিউ দেখি, যেখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের সাইট অলরেডি ক্লাউডফ্লায়ার দ্বারা প্রোটেক্টেড। তো আজ এই পর্যন্তই, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।